আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম আমাদের হলিডে ব্লগ নিয়ে। এবারের যাত্রা আমাদের রোবে। বাচ্চাদের স্কুলের ছুটি প্রায় শেষ হতে চলল। ছুটি শেষ হবার শেষ মুহূর্তে আমাদের মনে হলো এবার ঘুরে আসা যাক সাউথ অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত একটি শহর রোব থেকে। এই শহরটি মূলত মাছ ধরা, সুন্দর বিচ, লেক এবং বিভিন্ন রকম হিস্টোরিক্যাল বিল্ডিংয়ের জন্য বিখ্যাত। আমরা রোবে এসে উঠেছি সল্ট লাইফ নামে একটি ছোট্ট এয়ারবিএনবি ভাড়া করে। আমাদের এই কটেজটা বেশ সুন্দর, ছিমছাম 4 বেডরুমের একটি বাড়ি, চারপাশটা বেশ নিরিবিলি। শহরের একদম কাছে, প্রায় 2 মিনিটের ড্রাইভেই মূল শহরে পৌঁছে যাওয়া যায়। নিরিবিলি হওয়াতে বরং আরও বেশ ভালো হয়েছে। আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি আমাদের এই ছুটিটা। চলুন আপনাদেরকে দেখিয়ে আনি আমাদের এই কটেজের চারপাশটুকু। বেড়ানোর জন্য ওয়েদারটা বেশ ভালো ছিল, এরকম আসলে বলা যাচ্ছে না। ঝড়ো বাতাস আমাদের শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছিল। সেই সাথে ঝড় বৃষ্টি তো আছেই। বাতাস রীতিমতো 95 কিলোমিটার পার আওয়ার গতিতে বইছিল। এই ঝড়ো বাতাসে বেড়ানো আসলেই ভীষণ কঠিন। এই ঝড় বৃষ্টি মাথায় করেই আমরা রোবে কেমন সময় কাটালাম সেটুকুই থাকছে আমাদের এই ছোট্ট ব্লগ জুড়ে। সকালবেলা রওনা হয়ে রোবে পৌঁছতে প্রায় শেষ বিকেল হয়ে এসেছিল। রাতে তাই আমরা আর কোথাও বের হইনি। রাতটা কাটিয়েছি আমরা গ্রিল করেই। বাচ্চারা গ্রিল করেছে, আমরা মুভি দেখেছি। আগামীকাল যেহেতু মাউন্ট গাম্বিয়ার যাব বলে লম্বা একটা ড্রাইভের প্ল্যান আছে, তো আমরা সকালে ঘুমিয়ে গিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি ভীষণ মেঘলা আকাশ, আর ঠান্ডা তো রয়েছেই। আমরা রোবে বের হয়েছি সকালবেলা, নাস্তা শেষ করে একটু কফি খাবো এবং শহরটা দেখব। ছিমছাম ছোট্ট একটা শহর রোব। বৃষ্টির দিন হওয়ায় কিংবা হয়তো উইকডে হওয়ায় ভিড় নেই বললেই চলে। সেই সাথে খারাপ আবহাওয়া তো আছেই। মাউন্ট গ্যাম্বিয়ার যাওয়ার আগেই ভীষণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা এই ঝড় বৃষ্টি মাথায় করেই রওনা দিয়েছি মাউন্ট গ্যাম্বিয়ারের পথে। ইচ্ছে আছে সিংহোলটুকু দেখব, সেই সাথে ব্লু লেক। যদিও এখন গরমকাল না, আর তীব্র ঠান্ডায় ব্লু লেক ব্লু থাকে না, সেই চিন্তা করে শেষ পর্যন্ত ব্লু লেক দেখার প্ল্যান বাদ পড়ে গিয়েছে। কিন্তু যেহেতু এত দূর ড্রাইভ করে চলে এসেছি মাউন্ট গাম্বিয়ার, বাচ্চাদের নিয়ে আমরা সিংহোল দেখতে বের হয়েছিলাম। চলুন দেখে আসি মাউন্ট গাম্বিয়ারের বিখ্যাত সিংহোল। যে সিংহোলটা মূলত একটা লাইমস্টোনের গুহা। এটা প্রকৃতিগতভাবেই তৈরি হয়েছিল যখন এই গুহাটার ছাদ কলাপস করে, এবং পরবর্তীতে এই সিংহোলটাকে বাগানে রূপান্তরিত করা হয়। সম্ভবত জেমস আর্মস্ট্রং 1886 সালে এই সিংহোলটাকে বাগানে রূপান্তরিত করে। শীতকাল হয়, আমরা আসলে সিংহোলের সুন্দর রূপটুকু দেখতে পাইনি। এটা মূলত ফুলে ফুলে ভরা একটা বাগান থাকে। এখন প্রায় সমস্ত ফুলের, বিশেষ করে হাইড্রেনজেনিয়া গাছগুলোকে কাটা অবস্থায় দেখতে পেলাম, যার কারণে আমরা এখানে অলমোস্ট নেড়া একটা বাগান দেখতে পেয়েছি।
আমাদের দুর্ভাগ্য, আমরা মাউন্ট গাম্বিয়ারের কিছুই দেখতে পাইনি। অত্যন্ত বাজে আবহাওয়ার কারণে খুব দ্রুতই আমরা বাসায় ফিরে এসেছি। তাপমাত্রা প্রায় 6 ডিগ্রিতে নেমে গেছে, সেই সাথে ঝড়ো বাতাস এবং বৃষ্টি। পরবর্তী দিনে বের হয়েছি আমরা, কিন্তু আজ বৃষ্টি না থাকলেও ঠান্ডা একটুও কমেনি, সেই সাথে ঝড়ো বাতাস তো রয়েই গেছে। আমরা আজ এসেছি রোবের অত্যন্ত নামকরা ওবেলিস্ক দেখতে। রোবের এই ওবেলিস্কটা ক্যাপ ডম্বিতে অবস্থিত এবং বলা হয় এক লোকাল বিল্ডার জর্জ শিভা এটাকে তৈরি করেছিল 1855 সালের দিকে। এটা একটা নেভিগেট ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার হয়ে আসছিল গুইচেন বেতে, এবং প্রথম দিকে এটা হয়তো সাদা রঙের ছিল এবং নাবিকদের দেখতে অসুবিধা হওয়ায় পরবর্তীতে সাদা রঙের সাথে লাল রং মিশিয়ে এটা লাল সাদা একটা রূপ দেওয়া হয়। এই ওবেলিস্ক থেকে একটু দূরেই আছে আলাদা একটা লাইট হাউস, যেটা দিক নির্দেশনার জন্য ব্যবহার করা হয়। আর ওবেলিস্কের নিচের অংশটুকুতে ভাঙন শুরু হয়, সমুদ্র ভীষণ উত্তাল থাকায় এই অংশটুকুকে আলাদা করে প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে টুরিস্টদের কাছ থেকে, যেন ওই অবধি টুরিস্টরা না যায়, কারণ ওই অংশটুকু ভীষণ বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা খুব কাছে যেতে পারিনি ওবেলিস্কের। সমুদ্র ভীষণ রকমের উত্তাল ছিল, সমুদ্রের নোনা পানি ছিটকে এসে আমাদের ক্যামেরার লেন্স একদম ব্লার করে দিচ্ছিল। আর ঝড়ো বাতাসের জন্য কাছে যাওয়াটা আসলেও নিরাপদ ছিল না, কারণ রীতিমতো আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল এই ঝড়ো বাতাস। সমুদ্র যে কি পরিমাণ উত্তাল তা দেখে হয়তো বোঝা যাচ্ছে বাতাসের তীব্রতা আসলে কতটুকু। আমরা রীতিমতো উড়ে যাচ্ছিলাম এই বাতাসের তীব্রতায়। ছোট্ট একটা ওয়াকিং টেইল আছে সামনে, বিচের পাশেই আমরা আসলে দেখতে যাচ্ছি দ্য ওল্ড গাউল। এটা সাউথ অস্ট্রেলিয়ার প্রথম ওল্ড গাউল বলা হয় এবং এটা অফিসিয়ালি ওপেন করা হয় 1861 সালের দিকে। অফিসিয়ালি ওপেন করার পর এই গাউল থেকে 2 জন কয়েদি খুব সহজেই পালিয়ে যেতে সক্ষম হয় এবং এর কারণে কিছুদিন বন্ধ থাকার পরে আবার 1870 সালে এটাকে রিওপেন করা হয় এবং 1976 সালের দিকে আরও একজন কয়েদি পালানোর পরে এটাকে একদম পরিত্যক্ত ঘোষণা করা হয়। এখন প্রায় ধ্বংসস্তূপ বলা চলে, কিন্তু এটা একটা ঐতিহাসিক জায়গা হয়, পর্যটকরা প্রতিনিয়ত এটাকে দেখতে আসে।
আজ তবে এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন। খোদা হাফেজ।